আমি এই মুহূর্তে রয়েছি ফেনী 250 শয্যা জেনারেল হাসপাতালে। এটি একটি ডেঙ্গু ওয়ার্ড। এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন যে ডেঙ্গু রোগীদের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। আসলে বাস্তব চিত্র কি সেটি এখন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ডেঙ্গু চিকিৎসা করার জন্য আমরা একটা আলাদা ডেঙ্গু কর্নার খুলছি ওয়ার্ডে, এবং ডেঙ্গু পরীক্ষা করার জন্য যে কিট দরকার NS1, IgG, IgM এগুলো আমাদের যথেষ্ট মজুদ আছে। এখানে দেখতে পরিবেশ একদমই নোংরা এখানে আপনার, আর এখানে রোগী ডেঙ্গু রোগী আপনার অন্য রোগী সবগুলো একসাথে রাখছে। এখানে তো সবাই আরো অসুস্থ হয়ে যাবে, সবগুলো যে একসাথে থাকে এখানে আপনার। আজকে 3 দিন ধরে ভর্তি হয়েছি। শিক্ষার ডাক্তার ওরা আসে না, কত লোক ব্যবহার খারাপ করে আমাদের সাথে। আমাদের 250 শয্যা জেনারেল হাসপাতাল ফেনীতে যদি আমাদের নার্সের সংখ্যা একটু বাড়ানো যেত, তাহলে আমরা রোগীদের ওনাদের সন্তুষ্ট মতো আমরা সেবা দিতে পারতাম। ডেঙ্গু ওয়ার্ড, এখন ডেঙ্গু ওয়ার্ড তো এখানে থাকবে একটা থাকে। এখন এখানে বিভিন্ন ওয়ার্ডের লোক আছে, ডায়রিয়া রোগীর ওয়ার্ড আছে, জ্বর আছে, আর এখানে সারাদিন হই হাই চিল্লাচিল্লি করে। এখানে লাগে একটা মাছ বাজার, গরু বাজার এরকম। এদের জন্য আমরা গেলে এরা বলে যে আপনার এখানে টাইম লাগে, আছে টাইম অনুযায়ী যাবো। আমার কথা হচ্ছে অনেক টাইমে একটা রোগী সিরিয়াস হয়ে যায়, তার প্রেশার লো হয়ে যায়, তখন আমি টাইম অনুযায়ী চাইলে হবে না, এটা আসতে হবে, দেখতে হবে রোগীর কি প্রেশার ঠিক আছে কিনা, ডায়াবেটিস ঠিক আছে কিনা, এগুলো এটা কেয়ার করে না। দেখেন এখানে ডেঙ্গু ওয়ার্ড এখানে লেখা আছে, একটা লোগো নাই, দেখেন একটা নার্স ডাক্তার এখানে কেউ নাই। আসে আইবো যাইবো দেখবো, কয় মহিলা ওয়ার্ডে যাইতাম, কয় পুরুষ ওয়ার্ডে যাইতাম। ওর কাছে গেলে আমি একদম কোন রকমের ঠাই পাইতেছি না, আমার রোগী নিয়ে আমি কষ্ট করতেছি। আমাদের মহিলা ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণে রোগী থাকার কারণে আমরা ডেঙ্গু ওয়ার্ডটা আলাদা করা সম্ভব হচ্ছে না, যার কারণে আমরা পুরুষ ওয়ার্ডেও ডেঙ্গু মহিলা রোগীদের জন্য আলাদা একটা ইউনিট খোলার জন্য আমরা বাধ্য হয়েছি, যার কারণে নারী পুরুষ একসাথে আছে আর কি একটা ব্লকের মধ্যে। গত মাসে যেমন জুলাই মাসে আমরা 150টা রোগী ডেঙ্গু সাসপেক্টেড রোগীকে পরীক্ষা করছি, আমরা পজিটিভ পাইছি 16 জনের। কিন্তু আমাদের হাসপাতালে টোটাল এক মাসে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল 39 জন, যেগুলো বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে পরীক্ষা করে পজিটিভ হয়ে এখানে ভর্তি হয়েছে। আর এই মাসে এখন পর্যন্ত আমরা 639 জন রোগীর ডেঙ্গু পরীক্ষা করেছি, এর মধ্যে পজিটিভ হয়েছে 18 জন। এবং এই মাসে আজকে তো 19 তারিখ, এই পর্যন্ত আমাদের 31 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এই মুহূর্তে আছেন 6 জন, এবং আতঙ্ক হওয়ার কিছু নাই, এরা সবাই সুস্থ হয়ে বাড়িতে গেছে। সচেতন হলে ডেঙ্গু থেকে বাঁচার জন্য আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি জোর দিতে হবে, মশা নিধনের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। যত আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব আমাদের পরিবেশকে, তত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে যাবে। এবং আর হলো ডেঙ্গু আক্রান্ত হয়ে গেলে একটা রিস্ক থাকেই, যেমন কারো যদি এটা মেমব্রেন লিকেজ হয়, হাইপোভলিমিয়া হয়, এই শরীরে বিভিন্ন জায়গায় ব্লিডিং হতে পারে, আপনি যত চিকিৎসা করেন তাকে হয়তো বাঁচানো যাবে না। সুতরাং এটা চিকিৎসার চাইতে প্রতিরোধ ব্যবস্থাটাই উত্তম। এ ছিল ডেঙ্গু নিয়ে ফেনী থেকে আমার কাছে সবশেষ তথ্য। নুরুজ্জামান সুমন, 71 ফেনী।